الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه فاتقوا الله إن الله تواب رحيم বুজুর্গানে মোহতারাম, গত জুমাতে এই আয়াতটা পড়েছিলাম। এই আয়াতের মধ্যে বান্দার হক বয়ান করা হয়েছে। পারস্পরিক কি হক, কি বিষয়ে খেয়াল রাখতে হবে যাতে কেউ কারোর দ্বারা কষ্ট না পায়, সকলেই শান্তিতে থাকে। ইসলাম এমন ধর্ম নয় যে এটা শুধু পরকালের শান্তি নিশ্চিত করে, এরকম না। ইসলাম এমন ধর্ম, আল্লাহ রাব্বুল আলামিনের মনোনীত যত ধর্ম আসছে তার মধ্যে সর্বশেষ, কিয়ামত তক এটা চলবে। তো আল্লাহর পক্ষ থেকে যত ধর্মই আসছে সব ধর্মের বৈশিষ্ট্য এটা, যেটা দুনিয়া, কবর, আখিরাত তিনও জিন্দেগির শান্তি নিশ্চিত করে। দুনিয়াতেও অশান্তি হবে না একজনের দ্বারা আর একজনের। কবর আর আখিরাতের মাঝখানে বরজাখ, দুনিয়ার আখিরাতের মাঝখানে বরজাখ, কবরের জিন্দেগি, সেখানে আযাব হবে না, জান্নাতের বাগানে থাকবে, জান্নাতের রিজিক, জান্নাতের খুশবু পাবে। আর আখিরাতে হাউজে কাউসার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পান করাবেন। আমল নামার ডান পাশে পাওয়া যাবে, মিজান নামক দাড়ি পাল্লায় তার নেকির পাল্লা ভারী হয়ে যাবে। এরপরে সে বিদ্যুতের গতিতে পুলসিরাত পার হয়ে যাবে। পুলসিরাতের এক মাথা দুনিয়ায় আর এক মাথা 7 আসমানের উপরে, ওখান থেকে জান্নাত শুরু। এত লম্বা দূরত্ব সে দেখতে দেখতে পারবে না, দূরত্ব কেউ বলতে পারবে না। বলা যায় জমিন থেকে আসমান 500 বছর, প্রত্যেকটা আসমানের মোটাই 500 বছর। কিসের 500 বছর এটা কিন্তু বলা হয়নি, প্লেনের কিসের বলা হয়। আসলে এগুলো কোনটাই না, আল্লাহর কোন হিসাব আমরা বুঝতে সক্ষম না। বোঝার জন্য হয়তো আলোর গতিতে কিছুটা বোঝানো যেতে পারে, বোঝানোর জন্য। আর কোন কিছুর গতি দিয়ে জমিন থেকে আসমান 500 বছর, কিসের 500 বছর? এরকম 7টা খালি জায়গা, আবার 7টা আসমান। খালি জায়গা যতটুক, আসমানের মোটা অতটুকু। এটা পুলসিরাতের দূরত্ব সে পার হয়ে যাবে। সবকিছু নিশ্চিত করে ইসলাম। সেই ইসলাম যদি দুনিয়ার শান্তি নিশ্চিত না করে
পরের গুলো কিভাবে করবে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজে ব্যাখ্যা করেছেন। নামাজ, রোজা, হজ, যাকাত আল্লাহ ব্যাখ্যা করেন নাই, ছেড়ে দিতেন নবীদের উপরে, যে আপনার কলবে ঢালা হবে, আপনি ব্যাখ্যা করে করে বলবেন, দেখাই দেবেন। বাস একটা হাতে বলে দিতেন, ফানজালনা ইলাইকা যিকর, আমি আপনার উপরে কোরআন নাযিল করব, লিতুবাইয়িনা লিন-নাস, আপনি এটা ব্যাখ্যা দিবেন, নিজে দিবেন না, আল্লাহ ওনার দিলের মধ্যে ডালবেন। এই যে আয়াতটা ব্যাখ্যা তিনি দিবেন, এটা আল্লাহ হকের ব্যাপারে আল্লাহ বেশি একটা ব্যাখ্যা দেন নাই, তার হাবিবের হাওলা করে দিবেন। কিন্তু যেখানে আমাদের হকের প্রশ্ন, বান্দার হকের প্রশ্ন, যাতে বান্দা আরামে থাকে, বান্দা শান্তিতে থাকে, সেইখানে এত লম্বা চড়া ব্যাখ্যা দিতেন। আল্লাহু আকবার। সূরা বাকারার শেষ পৃষ্ঠা, আগের পৃষ্ঠা, এটা কোরআনের সবচেয়ে বড় আয়াত। একটা আয়াত দিয়ে একটা পৃষ্ঠা শেষ করছে। কি দিয়ে? যে বাকি কোন লেনদেন যদি করো তো লেখো, সাক্ষী রাখো। এই পয়েন্টটা একটা পৃষ্ঠা ধরে আলো রাখতে হবে। বাকি কোন লেনদেন যদি করো লেখো, উভয় সাক্ষী স্বাক্ষর করো, সাক্ষী রাখো। তার মানে আপনার সামান্য কিছু টাকা নষ্ট হোক, এটা আল্লাহ বরদাস্ত করেন না। লিখে না রাখলে কয়েকদিন পরে নিচে সে বলবো, আমি তো মনে হয় 5,000 টাকা দিয়েছিলাম না আপনার থেকে, 5,000 টাকা না, না কি 5,000 টাকা, আমি তো 10,000 দিয়েছি, না আমার তো মনে হয় 5,000, এই লাগিয়ে দেবে, কাটটা নেওয়া হবে, কাটটা নেওয়া হবে, মানুষের বেলের কমজোর। আল্লাহ বলতেছেন দরকার নেই, লেখো। বাপ বেটা লেনদেন করতেছ, বাপ বেটা, ভাই ভাই লেনদেন করতেছ, লেখো। নগদ শেষ হয়ে যায়, ওটা লিখতে বলে নেই, সামনে চলবে, লিখতে বলছে। ওলামায়ে কেরাম লিখছে, এই আয়াত দ্বারা আল্লাহর দয়া বোঝা যায় যে আল্লাহ আমাদের 5টা টাকা নষ্ট হোক এটা বরদাস্ত করেন না। সেই আল্লাহ কাউকে খাবারটা দোলকে দিবেন, এটা কিভাবে বরদাস্ত করবেন? করতে পারেন না। যে আল্লাহ বলতেছেন, চোর তোমার জুতা নিয়ে গেলে নামাজ খাও, জুতা ধরো, আমার নামাজ পরে পড়া যাবে, জুতা নিয়ে গেলে তুমি যাইবা কেমনে? আমার নামাজ ভালো ভাইয়া, কে জুতা নিয়ে যেতে, হয়তো চুরি করতে পারে বা চোখে কম দেখে, চারটা মনে করে রেখে দিবে, যাই হোক ওটা ধরতে পেরেছে, ধরে চারটা ছাড়া ইবাদত করতে। আল্লাহ দয়া দেখেন, 5টা টাকা নষ্ট হওয়া চান, তা আমরা কষ্ট পাই, আমরা দোজখে যাই, তিনি দয়াময়, কিভাবে বরদাস্ত করবেন? মানুষ নিজেরা আইন তৈরি করে শান্তি করে, সম্ভব? গণতন্ত্র, সমাজতন্ত্র, সব তন্ত্র মন্ত্র, সাপের মন্ত্র মানুষের বানানো, কোন দিন এতে শান্তি আসবে না। বলুক আমেরিকা, বলুক আমি শান্তি আনছি, লন্ডন বলুক, রাশিয়া বলুক, চীন বলুক, জাপান বলুক, জার্মান বলুক, কেউ বলতে পারবে না, অশান্তি বাড়বে। কারণ মানুষ একদিন পরে কি হবে জানে না, দেখে তো ভাবে দেখে না, সামনে দেখে তো পিছনে দেখে না, সে আইন না চাইলে কতক্ষণ চলবে এটা? কিন্তু আল্লাহর আইন সব সমান, অতীতকাল, বর্তমানকাল, ভবিষ্যৎকাল, আপনার আমার জন্য, আল্লাহর জন্য সবগুলো এক সমান, সব এক সমান। তিনি সব দিকে লক্ষ্য করে যে আইন দিচ্ছেন, হে আইন কারোর দ্বারা দেওয়া সম্ভবপর না। তিনি বান্দার শান্তির জন্য দেখেন,
একদিকে কি আইন দিচ্ছেন, 5-7 বছর পর্যন্ত মায়ের তালিম চলবে। একটা কথা শুনলে তো বুঝেন মহিলাদের চাকরি ইসলামে এলাও না, যেখানে প্রত্যেকটা বাচ্চার জন্য মা 7 বছর পর্যন্ত তালিম দিবে, তারপরে বক্তব্য যাবে। এই মা যদি অফিসে বসে থাকে তো প্রত্যেকটা বাচ্চার হক মায়ের থেকে 7 বছরের তালিম নেওয়া, নিয়ে আল্লাহর ওলি হয়ে যাওয়া। মা তো মানুষ তৈরির কারখানা, সে কারখানা পাঠাইতেছেন টাকা আনতে, তাহলে সৃষ্টির সেরা মানুষ তো নষ্ট হয়ে গেল। এ তো মায়ের তালিম পাইল না, মায়ের তালিম পাইল না, বদমাইশদের সোহবত পাইল। একদিকে এই কথাটা মানলে প্রত্যেকটা ফ্যামিলির সন্তানগুলো ফেরেশতা, তাদের দ্বারা জীবনে কারো কোনো ক্ষতি হবে না, জীবনে কারো কোনো কষ্ট হবে না। পারলে উপকার করবে, ক্ষতি করবে না, পারলে উপকার করবে, ক্ষতি করবে না, এরকম তালিম পেতে মায়ের। আর একদিকে আল্লাহ কোরআনে খুলে খুলে বান্দার হক বাইর করছে। এখানে কয়েকটা আয়াত এরকম, আমি একটা আয়াতে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্ন, হে ঈমানদারগণ তোমরা বেশি বেশি কুধারণা করো না। তার মানে কম কম করো, যে করে সে করতে থাকে। যার এই অভ্যাস আছে মানুষের ব্যাপারে কুধারণা করে, তার লিমিট থাকে না, সে বেশিই করে, এই জন্য করতে বেশি। এর এই অর্থ নেওয়া ভুল, তাহলে অল্প অল্প কুধারণা করা যাবে, এই অর্থ না। বিলকুল কুধারণা করো না, কোন দলিল নেই, প্রমাণ নেই, আমি মনে করলেন এই লোকটা মনে আমার মতো, এই খারাপি করে মনে হয়, আমাকে ধারণা করলো তাই। কোরআন হাদিসে বলা হয়েছে অন্যের প্রতি সুধারণা রাখো, আর দোষ থাকতে পারে ওই দিক নজর করো না, গুণের দিকে নজর করো। আর তোমার হাজার গুণ থাকতে পারে ওই দিক দেখো না, দোষ করতে ওঠে দেখো, ভাইয়ের গুণ দেখো আর তোমার দোষ দেখো, তার ব্যাপারে কুধারণা করো না, বদগুমানি করো না। ইন্না বা'দাল যান্নি ইসম, আল্লাহ কেন অনেক কুধারণা ভুল এবং সেটা গুনাহের কাজ। বিনা দলিলে কুধারণা করা এটা গুনাহের কাজ, কিন্তু বিনা দলিলে সুধারণা করা নেকির কাজ। আপনি একজনের প্রতি সুধারণা করবেন, তো এর জন্য আল্লাহ হাসরের ময়দানে আপনার কাছে প্রমাণ চাইবেন না, এই তুমি যে সুধারণা করলে তোমার দলিল কি, কোরআন কি দেওয়া আছে আল্লাহ বলবেন। কিন্তু বিনা দলিলে যে কুধারণা করলেন এটা দলিল চাইবেন, এর জন্য শাস্তি হবে। তো এটা আমাদের দিলে আসতে পারে, আসাটা নিষেধ, কিন্তু আমরা দিলকে বলে দিব দিল তুমি ধারণা করতে চাও মিথ্যা, দিলের সাথে মোকাবেলা করতে হয়। তুমি যদি ধারণা করতে চাই লোকের ব্যাপারে তোমাদের দলিল কি, তাহলে তোমার এটা নিজে নিজেকে বলেন, নিজের নফসের সাথে আপনাকে বোঝাপড়া করতে হবে, আরেকজনের সাথে ঝগড়া করার দরকার নেই, নিজের নফসের সাথে ঝগড়া করেন, দলিল কি তোমার। আল্লাহ বলতেছেন যে উদাহরণ করলে না, এটা গুনাহ। আল্লাহ তাজাসসু, দ্বিতীয় আদেশ, কোন ভাইয়ের দোষ খুঁজবা না, দোষ খুঁজবা না, খুঁজলে কিন্তু পাওয়া যায়, কিন্তু নিষেধ। প্রয়োজন কি আপনার, আপনাকে চাকরি কে দিতে, এতে কি আপনার নেকি হবে?
থাকলে থাকুক, হয়তো সে তওবা করে দেবে। কিন্তু অনেকে খোঁজে একটা দোষ বের করতে পারলে তো ওই দোষটা বলে ওকে হেয় প্রতিপন্ন করা যাবে, সমাজে ওর আর ইজ্জত থাকবে না, লোকেরা আমাকে ইজ্জত করবে। নিজের ইজ্জত রাখায় অনেক লোকেরা গোপনে এগুলো খোঁজে, অন্যের দোষ খুঁজে খুঁজে বেড়ায়। এখানে মানা করা হয়েছে ওয়ালা তাজাসসু, দোষ খুঁজো না। ওয়ালা ইয়াগতাব বাযুকুম বাযা, একে অপরের গীবত করো না। গীবত কি? একটা দোষ তার মধ্যে আছে এটা বলা, আর কারো দেই সেটা বলা, ওটা হলো অপবাদ। তার মধ্যে যারা নেই সেটা বলেন, এটা কি? অপবাদ। যেটা আছে ওইটা বললেন এমন ভাবে যে শুধু তার মানহানি হলো, ইজ্জত নষ্ট হলো, তার সংশোধন হলো না, এইভাবে বলা হলো গীবত। গোপনে কানে কানে তার কাছে বলেন, তার বাপের কাছে বলেন, তার মায়ের কাছে বলেন, তার উস্তাদের কাছে বলেন, একই গুণ একই কথা, তাকে হেয় করার জন্য বলে বেড়াইলে গীবত, আর তার কাছে তার মুরব্বীর কাছে বললে খায়ের খাই, মঙ্গল কামনা করা, কথা কিন্তু একটা। এমনভাবে বললেন যে এটা তার সংশোধন হবে না, আরো সে জানতে পারলে কষ্ট পাবে, আপনার সাথে শত্রুতা হবে, এইভাবে বলবেন কি বল। তার সংশোধন চান, তারপরে ভাই দুনিয়ার সমস্ত মুসলমানকে তার রং বর্ণ ভাষা যাই হোক আপনার ভাই বলা হয়েছে, তার সংশোধন চাওয়া উচিত। এমনকি এক হাদিসে বলা হয়েছে এক মুসলমান আর এক মুসলমানের জন্য আয়না, আয়না আপনার দোষটা বলবে, বাজারে প্রচার করবে না। আয়না আপনার দোষটা বলবে যে তোমার এখানে দাগ লেগে রয়েছে, এখানে চুল লেগে রয়েছে, এখানে কালি লেগে রয়েছে, আপনারটা আপনাকে বলবে আয়না। কিন্তু কোন আয়না বাজারে দেয়, হ্যাঁ, চায়ের হোটেলে দেয়, আপনার বিরুদ্ধে এগুলো বলবেন, আপনাকে আয়না হইতে হবে, ওর সংশোধনের জন্য বলতে হবে, আর একটা বলা যাবে না, বললে সেটা গীবত। আল গীবতু আসাধ্য মিনাল জিনা, হাদিস আছে গীবত জিনার থেকেও কঠিন, কারণ এখানে বান্দার হক নষ্ট করা হয়, আর ওইখানে আল্লাহ হক নষ্ট করা হয়। আর আল্লাহ নিজে ঘোষণা করছেন বান্দার হক নষ্ট করা এটা সিরিয়াস, এটা আমি রব্বুল আলামিন তো মাফ করবো না। যতক্ষণ তুমি ওই বান্দার কাছ থেকে মাপ নিতে না পারবা, আমার এখানে কোনো মাপ নেই। ওয়ালা ইয়াগতাব বাযুকুম বাযা আইয়ুহিব্বু আহাদুকুম, তোমরা কি চাও, পছন্দ করো আন তাকুলা লাহমা আখিহি মাইতা, তো তোমার মরা ভাইয়ের গোশত খাবে? তোমরা কেউ কি পছন্দ করো তোমার যে ভাইটা মারা গেছে ছুরি দিয়ে কেটে কেটে ওর গায়ের থেকে গোশত উঠে ওটা খাইবা? তোমরা চাও? কেউ চায় না। কত গীবত করো কেন? গীবত করা আর মুর্দা ভাইয়ের গোশত খাওয়া এক। কোরআনের আয়াত। মুর্দা ভাই এই জন্য বলতেছে যে ওই লোকটা প্রতিবাদ করার ক্ষমতা রাখে না, কিন্তু মরা, হাত কেটে নিয়ে গেলেন, পা কেটে নিয়ে গেলেন, কি করলেন, ওর কোন ক্ষমতা নেই। তো গীবত যা করতেছেন সে তো এই সামনে নেই, যার পরনিন্দা করা হয় সে কি সামনে থাকে? তাহলে মোটার মতো হলো না? সামনে থাকলে সে তো আপনাকে প্রতিবাদ কোথায় ভাই আমার নাম কথা কোথায় পাইছেন? আপনি সাক্ষী আনেন, কে দেখছে? উল্টা আপনি হয়ে যেতে হবে, সামনে করতে গেলে আপনি ভেঙে যাবেন। গীবত তো সামনে করে না, পিছনে করে। পিছনে করার ধরুন ওই লোকটা প্রতিবাদ করার কি থাকে না,
সুযোগ থাকে না। ওই দিক দিয়ে ওই মুর্দা ভাইয়ের সাথে তুলনা করা হয়েছে, মুর্দা ভাইয়ের গোস্ত খেয়ে না। أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا واتقوا الله। এরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, তওবা করো, আল্লাহ তওবা কবুল করেন, আল্লাহ রহম করেন। এই আয়াতে প্রথম মানা করা হলো বদগুমানি, কুধারণা করো না, কারণ দোষ খুঁজো না, কারণ গীবত করো না। তিনটা কথা দিলেন, এটা অনেকগুলো আয়াত। এই আয়াতের তিনটা, এইগুলো যে নাজায়েজ হয়, কুধারণাও করা যাবে না। তো খুন করা যায় না, কুধারণাও করা যাবে না, তার কোনো ক্ষতিও করে না। উল্টা আমার নেকি চলে গেল, তার আমল নামে। এইগুলো যে নাজায়েজ হয়, তো চুরি করা, তার মালের ক্ষতি করা, তার জানের ক্ষতি করা, ছিনতাই করা, ডাকাতি করা, এগুলো প্রশ্ন ওঠে। এইভাবে আল্লাহ বারবার ফতোয়া করছেন। আর একদিকে লেনদেনের সময় বলছেন পাওনা উসুল করার সময় একটু কম নাও, হ্যাঁ পুরা নিয়ে নাও, নিয়ে 2 টাকা ফেরত দাও, 1 টাকা ফেরত দাও, তো ছেলেকে কিছু কিনে দিই। পরিশোধ করার সময় একটু বেশি দাও, আগে চুক্তি করবে না তো সুদ হয়ে যাবে। আগেও চুক্তি নেই, 100 টাকা দিয়েছিলেন, 100 টাকাই দিলেন, যে আবার 2 টাকা দিলেন, তোমার ছেলেকে কিছু কিনে দিন, তুমি একটা পান খেয়ে নিন। উসুল করার সময় কমপ্লিট করে দিলেন, তার মানে 100 টাকা পাইতেন, উসুলও করলেন, আর 2 টাকা তারা দিয়ে দিলেন। পরিশোধ করার সময় একটু বেশি দিলেন, 8 টাকা লিখে ঠিক করতে 10 টাকা দিয়ে দিলেন। হাদিস আসছে ফাইন্না খায়রাকুম আহসানুকুম কাযান, পরিশোধের সময় যে উত্তম তোমাদের মধ্যে সেই সর্বোত্তম। আমাদের সবাই হলো উল্টা, আর উসুল করার সময় একটু বেশি দেওয়া যায় কেমন, আর পরিশোধ করার সময় একটু কম দেওয়া যায় কেমন। এগুলো ইঞ্জিনিয়ার রাখা হয়েছে, যত ক্যাটেগরি কম দেওয়া যায়। ইঞ্জিনিয়ার তো চাকরি কত কাটা যায়, এলে আমাদের স্বভাব। এখন লেনদেন যদি আমাদের এই হয়, সবাই ভাইকে একটু বেশি দেওয়ার চেষ্টা করছে, নেওয়ার সময় কম নিচ্ছে, তাহলে আদালতের জাজরা কি করবে, কিসের বিচার করবে? কোন বিচারের কোন কাজ নেই। রসুলের জামানায় ছিল কোন বিচারের কোন কাজ নেই, কাজই আছে, দায়িত্ব নেই। ভক্ত তো মারতেছে না, ওরে বেশি দেওয়ার চেষ্টা করতেছে। প্রত্যেকের টেন্ডেন্সি এই, প্রত্যেকের মনোভাবেই। ছোটবেলায় মায়ের তালিম পাইল, বড় হয়ে একজন আরেকজনের হাত কোরআন থেকে জানলো, লেনদেনে কম নিতে চেষ্টা করলো, বেশি দিতে চেষ্টা করলো। এখন বলবেন এই সমাজে কোন দুর্নীতি, অশান্তি, হ্যাঁ মারামারি, কাটাকাটি, আইন ঠেলাঠেলি কিছু থাকবে? থাকবে? তাহলে দুনিয়ার পরিবেশটা কি জান্নাতের পরিবেশ হবে না? দুনিয়ার পরিবেশ জান্নাতের পরিবেশ হবে কিনা? আমি তো পুরো ইসলাম বয়ান করি নাই, ইসলামের 3 জায়গাতে 3 টুকরা বয়ান করছি। এই 3 টুকরা জোড়া দিয়ে দেখেন যে দুনিয়াতে অশান্তি থাকতে পারে না। তো পুরো ইসলাম পাইতেই আল্লাহ বলে আমাদেরকে ইসলাম সম্পর্কে জানার, সেটা মানার, আর দুনিয়াবাসীকে পৌঁছে দেওয়ার তৌফিক দান করুন। ভাই তোমরা কি নিয়ে টানাটানি করতেছ? সব রাখো, ইসলাম লেটেস্ট, আল্লাহ নাযিলকৃত লেটেস্ট। তোমাদের বলে তো বাজেয়াপ্ত হয়ে গেছে, রাখো, বাজেয়াপ্তটা রাখো, যেটা এখন চলতেছে
এটা লও, তুমিও শান্তিতে থাকবা, আমিও শান্তিতে থাকবো। আল্লাহ আমাদের